গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো অনেক দিন ঘোরাঘুরি হয়েছে, ঘুরে এসে আজকে একেবারে কোমর বেঁধে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। ভোরবেলায় 6টার সময় উঠে সমস্ত কাজ শুরু করে দিয়েছি। এখন বাসি কাজ সব সারা হয়ে গেছে। গ্যাসটা পরিষ্কারই ছিল, তাও একবার পরিষ্কার করে নিলাম। করে নিয়ে ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে রান্নার দিকে চলে এসেছি। দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে একটু গ্রিন টি করে নিয়েছি আমার আর বরমাসের জন্য। আর কালকে থেকে জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, একদম কনকনে ঠান্ডা ওয়েদার। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো উঠোন ভিজে, মেঘলা ওয়েদার। সকাল থেকে তো ঝিরঝির হচ্ছিল, এখন একটু কমেছে। আর এই বরমাসে বাজারে যাচ্ছে। সেই রাত থাকতে উঠতে হয় প্রত্যেক দিন। চোখ খোলার সঙ্গে থেকে একদম রাত 12টা 1টা পর্যন্ত কাজ চলতেই থাকে। আর ঘোরার কদিন সকালে উঠেই সেজে গুজে কি করে ঘুরতে বেরিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম আজকে সেটাই। ওয়েদারে খিচুড়ি বসিয়ে দিয়েছি, গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা, এই হবে আজকের মেনু। ফোড়ন দিয়ে দিই খিচুড়িটা। তো ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, কি পরিমাণে ঠান্ডা। আর তার মধ্যে আবার এক বালতি কাঁচার ভিজিয়ে দিয়েছি। ওদিকে খিচুড়িটা কিছুটা হবে, আর একটুখানি তো হতে থাক। আমি ততক্ষণ একটুখানি ডাস্টিংগুলো করে নিলাম, কারণ একদিন হোক বা দুদিন হোক ঘরে না থাকলে দেখবে আলগা একটা ধুলো পড়ে। তাই যত আসবাবপত্র আছে এখন ঝেড়ে ঠেড়ে বিছানাটাও ভালো করে ঝেড়ে তুলে নিয়েছি। বিছানা ঝাড়ার ভিডিওটা বোধহয় স্কিপ করে গেছে। ওদিকে রান্নাও হয়ে গেল, এদিকে আমার ডাস্টিংগুলো হয়ে গেল। বরমাসায় চলেও এলো বাজার করে, আর বৃষ্টি পড়েই চলেছে। বৃষ্টি পড়ছে, বাবা কি ঠান্ডা লাগছে। ঠান্ডাটা আরো বাড়বে, এই জন্য বৃষ্টি হচ্ছে। সংসারে পা দেওয়ার মাত্রই একটা আলাদা এনার্জি কাজ করে, জানো তো। তখন ওই শরীর খারাপ, কি ক্লান্ত লাগছে, কি ঘুম পাচ্ছে, এসব আর মনে হয় না। তখন মনে হয় কোমর বেঁধে ফুল স্পিডে সংসারের কাজগুলো কিভাবে করে নেব। তো সেটাই আর কি। দেখো এখন বরমাশা অনেক কিছু বাজার এনেছে, পরে গুছাবো। বরমাশাই আগে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে যাক। তো বন্ধুরা এখানে অনেক কিছু বাজার করছে, পরে গুছাবো। এই যে এরই নাম হয়তো সংসার। হাজার শরীর খারাপেও সংসারের কাজ থেমে থাকে না, আর দেখবে বসে থাকতেও ইচ্ছে করে না, একটার পর একটা কাজ করতেই ইচ্ছে করে। তো দেখো এদিকে রুটি বরমাসের টিফিনে নেবে, আর বাঁধাকপিও করে নিলাম। গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি জাস্ট জমে খেয়ে। বৃষ্টি পড়েই চলেছে, পড়েই চলেছে। আর আমি এই যে আপাতত এক দড়ি কেচে ফেলেছি, আর দড়িতে মেলার জায়গা নেই, এবার দড়ি ধাপাস হয়ে পড়বে। ওই জন্য আজকে এই পর্যন্তই। আবার এগুলো শুকালে তারপর আবার এক চোট কাচবো, নাহলে শুধু কাচলেই হবে না। এই ভিজেগুলো আবার ঘরে মেললে ঠান্ডা লেগে যাবে। বৃষ্টি পড়েই চলেছে টিপ 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 করে। শীতকাল না বর্ষাকাল না গ্রীষ্মকাল এখন আর বোঝা যায় না কিচ্ছু। 12 মাসই বৃষ্টি হচ্ছে মনমনি, 12 মাসই বৃষ্টি হচ্ছে। কোনটা কি কাল কিচ্ছু তো বুঝতে পারছি না। তার মধ্যে তোমার চিল্লানিতে কিচ্ছু বুঝতে পারছি না কোনটা কি কাল। তো বন্ধুরা মোছামুছি যা যা ক্লিনিং ডাস্টিং ছিল সেগুলো তো বরমাসাই বাজারে যাওয়ার পরই চট করে রান্না বসিয়ে দিয়ে রান্নার ফাঁকেই করে নিয়েছিলাম। আর বরমাসাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর কাপড়গুলো কেচেও নিয়েছিলাম। আর এখন বাসন টাসন মেজে ঘর মুছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি দেখো। আর এখানে তখন তো মুছেছিলাম কিন্তু গোছাতে পারিনি, এখন গুছিয়েও নিলাম। ওটা থেকে কাপড় বেঁচে গেছে, দেখো কুর্তিটা যে কিনেছিলাম আর কাটিয়ে ছোট করেছিলাম, ওটা দিয়ে কাপড় বেঁচে গেছে। আর মেয়ের প্রজেক্টের জন্য টেডি বিয়ার করার জন্য তুলো কিনেছিলাম, সেই তুলোও বেঁচে গেছিলো। সেই দিয়ে ওর ঠাকুমা একটা, মেয়ের ঠাকুমা একটা গোপালের জন্য দেখো তোষক করে দিল। এটা তোষক, এটা হচ্ছে বালিশ, দেখো 5 বালিশ, এটা আরেকটা 5 বালিশ, এটা হচ্ছে মাথার বালিশ। গোপালের ছিল জানো তো, আমি কিনেছিলাম সেট, কিন্তু ওগুলো না কোথায় হারিয়ে গেছে। মানে কেনাগুলো এতটাই ছোট হয়ে গেছিলো যে হারিয়ে গেছে। আর এটা দেখো বালাপোষ বানিয়ে দিয়েছে একটা গায়ে দেওয়ার জন্য, একদম পুরো সেটের হয়েছে দেখো সব কিছু। গোপালের বিছানা
পরে আলমারিতে অনেক নাইটির যে হাতাগুলো থাকে না নতুন নতুন, ওগুলো আছে, ওগুলো বার করে পরে কভার করে নেবো, তাহলে এগুলো নোংরা হবে না। এটা হালকা কালার তো, নাহলে নোংরা হয়ে যাবে। কি দারুণ লাগছে না? কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা কেমন হয়েছে। এই যে গোপালকে শোয়াবো যখন তোমাদের দেখাবো। এখন তো সবে পুজো দিয়েছি গোপালকে, শোয়াবো যখন একটু পরে তখন দেখাবো। গোপাল সোনাকে এখন পুজো দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দিয়ে গোপালকে খেতে দিয়ে এখন দেখো চাও বসিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা অনেক দিন নিজের হাতে করা দুধ চা খাইনি, তো চা নিমকি বিস্কুট এখন সবাই মিলে খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর ডিনারে প্রিপারেশন করব। তো বন্ধুরা দেখো, এই যে সিংহাসন থেকে নামিয়ে গোপালকে এই বিছানার মধ্যে বসিয়ে রেখেছি। এখন এই যে বালাপোষটা, যখন শোবে তখন আর কি শুয়ে এটা গায়ে দিয়ে দেবো। লেপের ওপর বসিয়ে বালিশ চালিশ দিয়ে বসিয়ে রেখেছি গপুকে, গপু সোনাকে। যখন শোবো আমরা তখন ওকে শোয়াবো। এখন থাকবো আশা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে। এই আমার গোপাল, গোপালের বিছানা। অনেক দিন পর নিজে হাতে চা খেয়ে সত্যি খুব শান্তি পেলাম। আর এখন দেখো বিভিন্ন রকম সবজি সব ধুয়ে নিয়েছি, রাতে ডিনার বানাতে বসে গেছি। বাইরের খাবার এতদিন খেয়ে খেয়ে এদিকে দেখো আটাটাও মেখে রেখেছি। খেয়ে খেয়ে মুখটা যেন কেমন হয়ে গেছে, মানে এই শীতে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, আর সেই সবজি আর গরম গরম ফুলকো ফুলকো বলের মতো রুটি শীতের রাত্রিটা যেন জমিয়ে দেয়। তো সেটাই বানাচ্ছি। ঘরের খাবারের টেস্টই আলাদা, কারণ ঘরের খাবারে যে ভালোবাসাটা মিশে থাকে সেটা বাইরের খাবারে টাকা দিয়ে কেনা যায় না। তাই ঘরে যত সামান্য মানে সাধারণ খাবারই বানানো যাক না কেন, সেটা খেয়ে কিন্তু একটা অদ্ভুত তৃপ্তি পাওয়া যায়। তো আমার তো হয়, আমি জানি না কার কার হয়। মানে বাইরের যত দামি খাবার খাই না কেন, ঘরের এই সাধারণ খাবারগুলো যেন আমাকে একটা অদ্ভুত তৃপ্তি দেয়। তো আজকে অনেক দিন পরে সবজি রুটি খেয়ে কী যে শান্তি পাবো সে আর বলার মতো না। তো চলো ডিনারটা বানিয়ে নেওয়া যাক। যে কদিন ঘুরতে গেছিলাম সে কদিন ওখানে বসে বসেই যেন কী ক্লান্তি হচ্ছিল, কী ঘুম পাচ্ছিল। কিন্তু দেখো ভোর সেই রাত্রির থাকতে 4টের সময় উঠতে হয়, জানো তো। মেয়ের কোনো দিন 5:30টায় কোচিং থাকে, কোনো দিন 5টায়, কোনো দিন 6টায়। তো অনেক ভোরেই উঠতে হয় 4টের সময়, তখন তো অন্ধকার থাকে পুরো। সেই থেকে একটার পর একটা কাজ করে চলেছি একা হাতে। একটুও বিশ্রাম নেই, না তো একটু বসি, না তো একটু ঘুমাই দুপুরবেলা। তবু শরীরে না তো আছে ক্লান্তি, না তো আছে চোখে ঘুম। আর খালি আজকে শুধু মনে পড়ছে যে ওই কদিন সকালবেলা উঠে সেজে গুজেই একেবারে পটের বিবি সেজে ঘুরতে বেরিয়ে যাচ্ছিলাম, আর এসে মনে হচ্ছে কী ক্লান্তি যে হয়ে গেল, কী ঘুম পাচ্ছে। কিন্তু এই যে ভোর থেকে রাত গড়িয়ে গেল কাজ করতে করতে, সংসারের কাজ একের পর এক লেগেই রয়েছে, আর সেগুলো সমস্তটাই একা হাতে করছি। কিন্তু শরীরে না আছে কোনো ঘুম, না আছে কোনো ক্লান্তি। তো এটাই হয়তো সংসার। নিজের সংসারে ফিরে নিজের সংসারের কাজগুলো করতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে এই জীবনটাই ভালো বাবা, আমার তো এটাই ভালো লাগছে ওই ঘোরাঘুরির থেকে। তো যাই হোক, সব কিছুরই জীবনে দরকার আছে, মাঝে মধ্যে একটু ঘোরাও কিন্তু দরকার, কারণ ঘুরলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। মাঝে মধ্যে একটু বেড়াতে গেলে জলহাওয়া চেঞ্জ হলে শরীর কিন্তু ভালো থাকে। ওই জন্য বছরে একবার হলেও একটু 2-1 দিনের জন্য ঘুরে আসাটা খুব দরকার। তো যাই হোক, এখানে ফুলকপি পেঁয়াজকলি ভাজা তো হয়ে গেছে, আর এই যে গরম গরম রুটি করে নিচ্ছি। তারপর গরম গরম ডিনারও করে নেবো আমরা সবাই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট এভরিওয়ান। আর আমার ঘোরার ব্লগগুলোতে প্রত্যেকে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমার সঙ্গে তোমরাও খুব যে এনজয় করেছো সেটা তোমাদের কমেন্ট পড়ে বুঝতে পেরেছি। তো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর
আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো প্রত্যেকের জন্য। তোমাদের যে আমি আনন্দ দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। শুধু যে আমি একা আনন্দ করেছি সেটা নয়, আমার সঙ্গে তোমরাও আনন্দ পেয়েছো। তার জন্য মানে খুব ভালো লাগছে আমার। কমেন্টগুলো পড়ে খুব আনন্দ পেয়েছি আমি। খুব ভালো লেগেছে আমার। প্রত্যেকদিন তোমরা এত সুন্দর, সুন্দর কমেন্ট করেছো। এভাবেই আমাকে ভালোবাসা দিও তোমরা। তো চলো বন্ধুরা, রুটিগুলো হয়ে গেছে। আর তারপরে এখন গোপালকে শুইয়েও দেবো। তারপরে আমরা ডিনারটা করব। ডিনারটা করে আমরাও শুয়ে পড়ব। আবার কালকে ভোরবেলা উঠতে হবে। কী যে ঠান্ডা পড়েছে না, সে আর বলার মতো না। তার মধ্যে বৃষ্টি তো হয়েই চলেছে, বৃষ্টির কোনো বিরাম নেই। আর তোমাদের মধ্যে কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলে কমেন্ট করে আমার বরমশাই কী কাজ করে। তো আমি না তার নামটা ভুলে গেছি। তো তুমি যদি আমার ভিডিও দেখো আমাকে আরেকবার কমেন্ট করো, আমি ভিডিওতে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, গোপাল শুয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। আর টুপিটা না মাথার ওপর দিয়ে দিয়েছি, নাহলে ঠান্ডা হাওয়া লাগবে। আর এই যে গোপালের বাবা লজেন এনেছে, ওই জন্য লজেন্স কতগুলো রেখে দিয়েছি মাথার ধারে, সকালবেলা খাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।